সামনে ফিফা এশিয়ান কাপ, অথচ জাতীয় দলের স্কোয়াড দেখে চোখ কপালে উঠেছে সমর্থকদের। হামজা চৌধুরী, সামিদ সোম কিংবা ফাহমিদুল ইসলাম, যাদের নাম নিয়ে পুরো দেশ মাতোয়ারা, তাদের কাউকেই রাখা হয়নি প্রাথমিক স্কোয়াডে। হঠাৎ করে কি এমন ঘটল? কোচের মাস্টার প্ল্যান নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনীতি? ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ঐতিহাসিক ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন নতুন হেড কোচ থমাস ডুলি। কিন্তু দল ঘোষণার পরপরই ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে জোর সমালোচনা। সমর্থকদের প্রধান প্রশ্ন, জাতীয় দলের অনুশীলনে কেন নেই প্রবাসী তারকাদের মুখ? ক্যাম্প শুরু হলেও দেশের মাঠে কেন দেখা যাচ্ছে না তাদের? আপাতত সমর্থকদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মূল সত্যটি হলো, ফিফার নিয়ম অনুযায়ী ক্লাবগুলোর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার নির্দিষ্ট সময়সীমায় আটকে আছেন তারা। ১ সেপ্টেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন আমেরিকান বংশোদ্ভূত গোলকিপার সাইফ কেরাওলা। ক্যাম্পে যোগ দেওয়ার আগে বাংলাদেশি পাসপোর্টের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইউরোপ আমেরিকার বিদেশি লিগগুলোতে খেলা হামজা, সামিদ কিংবা ফাহমিদুলরা এবং তরুণ তুর্কি ফারহান আলী ওয়াহিদ সরাসরি যোগ দেবেন ইন্দোনেশিয়ার মূল স্কোয়াড ক্যাম্পে। তবে হ্যাঁ, তরুণ তুর্কি জায়ান হাকিমের জন্য আপাতত সমর্থকদের অপেক্ষা করতে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্প পর্যন্ত। আর যাকে ঘিরে ফুটবল পাড়ায় সবচেয়ে বড় হাইপ তৈরি হয়েছিল, সেই ট্রেভর ইসলাম কি এবার আসছেন? না, বিশ্বস্ত সূত্রের খবর, ব্যক্তিগত কারণে এবছর লাল সবুজের জার্সিতে দেখা যাচ্ছে না তাকে। ডুলির মূল পরিকল্পনা খুব পরিষ্কার। মাঠের লড়াইয়ে শুধু নাম দিয়ে নয়, শতভাগ ফিটনেস আর পারফরম্যান্স দিয়ে স্কোয়াডে জায়গা পাকা করতে হবে। তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর বলছে, শেষ মুহূর্তে স্কোয়াডে অপেক্ষা করছে আরও ১ থেকে ২টি বড় চমক। গ্রুপ এতে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। দেশীয় ক্যাম্পে প্রস্তুত হওয়া আর ইন্দোনেশিয়ায় গিয়ে প্রবাসীদের একত্রিত করা, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ কতদূর যেতে পারবে? প্রবাসী তারকাদের ছাড়া দেশীয় ফুটবলারদের নিয়ে থমাস ডুলির এই স্ট্র্যাটেজিকে আপনি কিভাবে দেখছেন?